দর্শক, জামাতের সঙ্গে এনসিপির সম্পর্ক ভালো যাচ্ছে না সেটা বোঝাই যাচ্ছিল। বিশেষ করে সর্বশেষ যে জুলাই সনদ স্বাক্ষরে যাওয়া, জামাতের স্বাক্ষর করতে যাওয়া, সেটাকে জামাত এক ধরনের গাদ্দারি হিসেবেই দেখছে। এবার বোধহয় কোনো ধরনের রাগ ঢাক তারা করতে পারল না। তাদের নেতা নাহিদ ইসলাম জামাত সম্পর্কে যে মন্তব্য করলেন, তাদের রাজনৈতিক অবস্থান, পিআর নিয়ে আলোচনা, এগুলোকে রাজনৈতিক প্রতারণা, মানে জাতির সঙ্গে প্রতারণা করা, এই ব্যাপারগুলো সম্বোধন করলেন জামাতকে নিয়ে। কেন হঠাৎ করে জামাতের উপরে এরকম খেপলেন নাহিদ ইসলাম? আরও কি কারণ রয়েছে? কি বলতে চাইলেন? জামাত কি রাজনীতি করছে তার দৃষ্টিতে? হঠাৎ করে জামাত তার চোখে এত খারাপ হলো কেন? একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নাহিদ ইসলামের কথা। জামাতের বিরুদ্ধে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেছেন, যেটা এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হতে চলেছে। গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে জামাতের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য নাহিদের। বিভিন্ন গণমাধ্যম বিভিন্নভাবে শিরোনাম করেছে। সেই শিরোনামের মধ্যে মূল যে খবরটা, সেটা হচ্ছে যে নাহিদ ইসলাম বলেছেন, জামাত ইসলাম নেতৃত্বাধীন তথাকথিত আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর আন্দোলন ছিল একটা পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা। এটাকে রাজনৈতিক প্রতারণা হিসেবে তিনি দেখছেন। ফেসবুকে এমনটা তিনি বলেছেন। তার ভাষ্য হচ্ছে, এই আন্দোলনের উদ্দেশ্য ছিল সংস্কার প্রক্রিয়াকে ভিন্ন পথে ঠেলে দেওয়া। নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট আপনারা দেখে নিতে পারেন। সেখানে তিনি বলছেন, ঐকমত্য কমিশনের উদ্যোগকে ব্যাহত করা এবং জনগণের অভ্যুত্থানের প্রেক্ষাপটে রাষ্ট্র ও সংবিধানের কাঠামোগত পুনর্গঠন সংক্রান্ত জাতীয় সংলাপকে ইচ্ছাকৃতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করা জামাতের পরিকল্পনা ছিল। জনগণের ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠার যে মৌলিক সংস্কার দাবি উত্থাপিত হয়েছিল, সেটি ছিল গণতান্ত্রিক রাষ্ট্রের সাংবিধানিক সুরক্ষার অংশ। এই দাবিকে কেন্দ্র করে আমরা একটি বিস্তৃত জাতীয় ঐক্যমত্য গড়ে তোলার চেষ্টা করেছি এবং জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি নির্মাণে কাজ করেছি। কিন্তু নিম্নকক্ষে জামাত পিআরের দাবিতে আন্দোলন করছে। এটাকেই জাতির সঙ্গে প্রতারণা বলছেন তিনি। অথচ আমাদের স্মরণ আছে কিনা, এই পিআর পদ্ধতিতে নির্বাচন প্রথম দিকে এনসিপিও বলছিল যে নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। তাদের সঙ্গে যখন বিএনপির একটা বোঝাপড়া তৈরি হলো, তারপর থেকেই দেখলাম যে তারা নিম্নকক্ষের পিআরের অবস্থান থেকে সরে এসে তারা এখন জামাতকে মানে প্রতারণা করেছে এরকম বলছে। যা রাজনীতিতে আসলে অনেক কিছুই সম্ভব। তিনি বলছেন, কিন্তু জামাত এবং তার মিত্ররা এই সংস্কার আন্দোলনের মূল এজেন্ডা ছিনিয়ে নিয়ে সেটিকে কেবল একটি কারিগরি পিআর ইস্যুতে সীমিত করে ফেলেছে। এটি তারা নিজেরা দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তাদের লক্ষ্য ছিল সংস্কার নয়, বরং রাজনৈতিক সুবিধা আদায়ের কৌশল, এমনটা তার মন্তব্য। অর্থাৎ এটাকে রাজনৈতিক দর কষাকষির একটা মানে সিস্টেম হিসেবে তারা হাতে নিয়েছে, যে কথাটা তিনি বলছেন জামাত ইসলামী কখনোই প্রকৃত অর্থে সংস্কার বা আলোচনায় অংশ নেয়নি। জুলাই অভ্যুত্থানের আগেও না, পরেও না। অর্থাৎ জুলাই অভ্যুত্থানের আগে এবং পরে, এই অভ্যুত্থান শুরুর আগে পরে কখনো তারা কোনো সংস্কার আলোচনায় অংশ নেয়নি, এমনটা বলছেন। তারা কোনো সময় সংবিধান ভিত্তিক প্রস্তাব দেয়নি, কোনো গণতান্ত্রিক ভীষণ উপস্থাপন করেনি, এমনকি গণতান্ত্রিক প্রজাতন্ত্র গঠনের প্রতিও কোনো অঙ্গীকার প্রকাশ করেনি। তার অভিযোগ, সংস্কার প্রক্রিয়ায় জামাতের হঠাৎ অংশগ্রহণ কোনো বিশ্বাস বা রাজনৈতিক নীতির প্রকাশ নয়, বরং এটি ছিল কৌশলগত অনুপ্রবেশ, যার মাধ্যমে সংস্কারের মুখোশ পরে তারা প্রকৃতপক্ষে রাজনৈতিক নাশকতা চালিয়েছে। কি ভয়াবহ মানে মন্তব্য! মানে সংস্কারের মুখোশ পরে তারা প্রকৃতপক্ষে রাজনৈতিক নাশকতা চালিয়েছে, এমন কথা তিনি বলছেন।
বলছেন আজ বাংলাদেশের জনগণ এই প্রতারণা স্পষ্টভাবে বুঝে ফেলেছে। কখন বুঝে ফেলেছে? যখন এনসিপিকে ফাঁকি দিয়ে জামাত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে গেছে, তখনই মূলত এত রাগ হয়েছে। তারা এখন জেগে উঠেছে, জনগণ নাকি জেগে উঠেছে। আর কোনো মিথ্যা সংস্কারবাদী কিংবা ষড়যন্ত্রকারী শক্তিকে তারা বিশ্বাস করবে না। এই দেশের মাটি আর কখনো অসৎ সুযোগ সন্ধানী ও নৈতিকভাবে দেউলিয়া কোনো শক্তিকে ক্ষমতায় আসতে দেবে না। মহান সৃষ্টিকর্তাও তা অনুমোদন করবে না। অর্থাৎ সৃষ্টিকর্তারও লানত বর্ষিত হবে জামাতের উপরে, তেমনটা বললেন। মানে ব্যাপারটা এরকম হচ্ছে যে জুলাই সনদ অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল না জামাতের, কিন্তু শেষ পর্যন্ত এনসিপিকে ফাঁকি দিয়েই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাওয়া এবং তাদের স্বাক্ষর করা, এতেই এনসিপি নিজেদেরকে একা ভাবতে শুরু করেছে। যেটা এনসিপি নেত্রী তাসনুবা জাবিন তিনি স্বীকার করেছেন, এনসিপি হয়তো একা, কিন্তু এখন তারা জনগণের পক্ষে আছে। যাই হোক, সেটা তার বিশ্লেষণ। নাহিদ ইসলাম যেভাবে যে সম্বোধনটা করছেন সেটা হচ্ছে যে সংস্কারের মুখোশ পরে রাজনৈতিক নাশকতা চালিয়েছে জামাত। ভয়াবহ মন্তব্য। এই মন্তব্যের পরে জামাতের সঙ্গে তাদের সম্পর্ক আদৌ টেকে কিনা, যে কথা হচ্ছিল যে এনসিপির মধ্যে দুটো ধারা বিদ্যমান, একটা হচ্ছে ইসলামিক ধারা আর একটা হচ্ছে বামপন্থী ধারা। নাহিদ ইসলাম কি বামপন্থী ধারার প্রতিনিধিত্ব করতে শুরু করলেন? ইসলামী ধারা এনসিপির মধ্যে যেটা আছে সেটা কি ক্রমেই পরাজিত হতে শুরু করবে? আক্তার হোসেনরা কি হেরে যাবে? সেই পর্যায়টা বোধহয় শুরু হলো, এবং সেই পর্যায়টা যদি শুরু হয় তাহলে এনসিপিকে কেন্দ্র করে এনসিপিতে ভাঙনের সুর বাজছে। যে কথাগুলো বিভিন্ন গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছিল, সেগুলো সত্য হয়ে গেলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। দর্শক, আপনার কি মনে হয়, সত্যি কি জামাত সংস্কারের মুখোশ পরে রাজনৈতিক নাশকতা চালিয়েছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।